সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বুধবারের ব্লগ তোমরা পাবে বৃহস্পতিবারে। আজকে সকাল থেকে উঠেই দিনটা শুরু করে দিলাম। একদম সকালে ঘুম থেকে উঠেই লেবু জল দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। এই দেখো, লেবু জল দিয়ে দিনটা শুরু করে দিলাম। এরপর সারাদিন কি করছি দেখতে পাবে। আজকে টগরি আসেনি, তাই রান্নাটা হবে। কিছুটা রান্না হয়েছে, দেখাচ্ছি চলো, আর বাকিটা করব। দেখতে থাকো, তাহলে আমার সঙ্গে থাকো। আজ আমাদের রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এই যে ফুলকপি এখানে ভাপ দিয়ে রাখা আছে, আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছ এখানে লবণ হলুদ মাখানো আছে, এখানে চা হয়েছে। এবার চাটা খেতে যাব। ফুলকপিটা কড়াইয়ে তেলে দেব, দিয়ে চা খেতে যাব। এখানে কড়াইটা বসানো আছে, আর এদিকে ডালও হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এখন মাছ আর ফুলকপিটা হলেই আর শাক হবে, বোথের শাক যেটাকে বলে, যে শাকটা ধুয়ে কালকেই ধুয়ে বেছে রাখা আছে, এখন শুধু কেটে রান্না করতে হবে। এই পর্যন্ত। আর আজকে তো টগরি আসেনি, তোমাদের বললাম, সেই কারণে একটুখানি তাড়াহুড়ো লেগেছে। হঠাৎ করে শুনলাম তো সকালে উঠে, সেই জন্যই একটু তাড়াহুড়ো লেগেছে। দেখতে থাকো তাহলে। আজকে তোমাদের সঙ্গে আমি শুধু সকাল থেকে যে যা রান্না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আলাদা করে আর কিছু শেয়ার করলাম না। আর কিচেন ক্লিন এগুলো সমস্ত করব, এগুলো পরের ভিডিওতে পেয়ে যাবে তোমরা। মানে আজকে একটা ভিডিওতে যদি সবটা দিই তাহলে অনেকটা তো বড়ই হয়ে যাবে, আর এমনিতেই তো আমার ব্লগ অনেক বড় হয়, সেই কারণে হয়তো অনেকে পছন্দ করে না, দেখতে চায় না, রাজি হয় না। কিন্তু আমি মানে দেখেছি যে যারা বড় বড় ব্লগার বা কিছু, তারা কিন্তু কোনো মানে প্রথম দিকে কখনো শর্ট দেয়নি, মানে দেয়নি। ইদানিং মানে যখন তাদের চ্যানেল গ্রো করে গেছে, দাঁড়িয়ে গেছে যখন, তখনই তারা মানে শর্ট ভিডিও দিচ্ছে, মিনি ব্লগ দিচ্ছে বা লাইভে আসছে, তখনই তারা আসছে। লাইভ তো তারা করতোই না, খুব কম লাইভ করতো, আমি এগুলো দেখেছি। আর তারা অনেক বড় বড় ব্লগ দিত, এখনও দেয়। খেয়াল করে দেখবে, যাদের 50,000, 30,000, 40,000, 50,000 যাদের সাবস্ক্রাইবার, আর যাদের ওরকম 20, 30, 40,000 ভিউজ হয়, তাদের ভিডিওগুলো দেখবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি তাদের মানে ডেলি ব্লগ যারা করে, তাদের ব্লগ কিন্তু মানে 17, 18, 15 মিনিটের ওপরে হবেই। 20, 22, 23 এরকম হয়ই তাদের ব্লগ। আমি এগুলো দেখেছি, অনেকের দেখেছি, নাম করা যাবে না, নাম করলে হয়তো তোমরা সবাই চেনো তাদেরকে, কিন্তু তাদের ব্লগ ওরকম বড়ই হয়। সেই কারণে আমাকে অনেকেই বলেছে যে বড় দিও না, বড় দিও না, বড় দিও না। সত্যি কথা, বড় দিলে দেখতে অসুবিধে হয়, এটা ঠিক কথা। কিন্তু বড় না দিলে পরে তুমি একটা জিনিসকে ঠিক করে দাঁড় করানো যায় না। একটা ছোট ব্লগ দিলে কি হয়, আমি ছাদে গেলাম বা আমি একটুখানি এদিক ওদিক গেলাম, 2-4টে কথা বললাম, তাতেই 3-4 মিনিট হয়ে গেল। তা 3-4 মিনিট যদি কটা কথা বলতেই ফুরিয়ে যায়, তাহলে আমি কাজটা কি দেখাবো, এরকম একটা ব্যাপার থাকে। আবার রান্নার ক্ষেত্রে যদি সব রান্নাগুলো পরপর দেখাতে যায়, তাহলে তো মানে টাইম বেশি লাগবেই। এবার একটা রান্না করলে তখন সেটাকে মানে ভালো কিছু রান্না করলাম, একটা বেশ টাইম নিয়ে রান্না করলাম, ঠিক আছে। কিন্তু সাধারণ রান্নাগুলো যখন করি, তখন একটা রান্না, ওই ফুলকপি আলুর তরকারি একটাই রান্না, সেটা কেউ দেখবে না, ওই যতই আমি কম সময় দিই। সেই জন্য অনেকগুলো রান্না যদি পরপর দেওয়া হয়, আমার মনে হয় তাতে তাও দেখবে যে এটার পরে কী রান্না আছে, দেখুক বা চালিয়ে রাখুক, যাই হোক একটা কিছু করবে। তারপর দেখতে দেখতে যখন অভ্যাস হয়ে যায় মানুষের, একটা বাড়ি ঘর, পরিবার, তাদের লোকজন, তাদের কথাবার্তা, এগুলো শুনতে শুনতে যখন অভ্যাস হয়ে যায়, মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় সেটাতে,
তখন তারা সেই চ্যানেলটা দেখার জন্য চেষ্টা করে। তো সেই চেষ্টাটা আনার জন্যে আমাদেরও চেষ্টা করতে হবে। তারা যখন ভাববে যে না এটা বেশ চ্যানেলটা এটা ভালোই দিচ্ছে ভিডিও, এই ভিডিওগুলো ভালো লাগছে, দেখি এরপর কি করছে। এই যে কিছুদিন ধরে একটানা দেখতে দেখতে 1 বছর 1.5 বছর একটানা দেখতে দেখতে তাদেরও একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে দেখি কি করছে, আজকে কি দিয়েছে। হয়তো প্রতিদিন দেখতে ইচ্ছে করে না, মাঝে সাঝে একদিনও তো দেখতে ইচ্ছে করবে, তখন তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখে। যেমন আমার মনে হয়, আমি ভাবি যে হয়তো তাদেরও সেরকম মনে হয়। কারোর ব্লগ হয়তো কন্টিনিউ দেখছি, দেখতে 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 যদি সে ব্লগ না দেয় তখন মনে হয় কেন দিল না অনেক দিন দেয়নি, এরকম মনে হতে থাকে। যখন মনে হয় কেন দিল না, তখন তাদের আবার আমি গিয়ে কমেন্ট করি যে কেন দিলে না, কেমন আছো তোমরা, এগুলো বলি। অনেকের ব্লগ দিতে দিতে বন্ধ করে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে, হয়তো বা কোনো অসুবিধে আছে, সেই কারণে হয়তো। অনেকে আছে কোনো অসুবিধা থেকে বন্ধ করেছে, অনেকে হয়তো দেখছে হচ্ছে না তাই বন্ধ করেছে। আমি যেমন এর আগে 2বার হাল ছেড়ে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম 2টো চ্যানেলে। এরকম অনেকে অনেক রকম বিভিন্ন কারণে বন্ধ করেছে, কিন্তু সেটা এখন ধৈর্য নিয়ে যদি করে যাওয়া যায়। বন্ধ করলেও আমাদের মাঝে মাঝেই মনে হয় যে কেন তারা বন্ধ করলো, আবার যদি ভিডিও দিত তাহলে খুব ভালো হতো, এরকম মনে হয়। কিন্তু তারা দেয়ও না, আবার হয়তো কমেন্ট করলেও কোনো রিপ্লাই দেয় না। তখনই বোঝা যায় যে না, এরা আর ব্লগ দেবে না। আর যারা হয়তো ব্লগ দিতে দিতে কিছুদিনের জন্য বন্ধ করে, আবার বলে যে কমেন্টে পোস্ট করে দেয় যে আমি কিছুদিন দিতে পারছি না, আবার হয়তো কিছুদিন পরে দেব, এরকম একটা বলে দেয়। বা আগের ভিডিওতেও বলে দেয় যে আমি দিতে পারছি না। তো এরকম ব্যাপার অনেক সময় অনেকের থাকে। আমিও হয়তো কখনো 3-4 দিন দিতে না পারলে বা কিছু আমি বলে দিই। আমি কমিউনিটিতে পোস্ট না দিলেও আমি বলে দিই। কমিউনিটির পোস্টটা লেখাটা আমাকে একটু শিখে নিতে হবে। এতদিন ধরে ভিডিও করছি অথচ অনেক কিছুই আমি কিছুই জানি না বলতে গেলে। শুধু ভিডিওটা তৈরি করা, এডিট করা, এইগুলোই আমি ঠিকঠাক মোটামুটি দিতে পারি। তা আজকে যেহেতু রান্নাটা করছি, সেই কারণে আমি আজকে রান্নার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি, বেশ অনেক কিছু রান্না করব না অল্প কিছু করব। সাধারণ একটুখানি ফুলকপি তরকারি আর মাছ আর ডাল করে রেখে দেবো, এরকম ভাবলাম। এরকম করতে করতে যেহেতু শাকটা ধোয়া ছিল, বাছা ছিল, তাই শাকটা রান্না হলো। শাকটা 2 রকমভাবে হলো, একটা বেগুন ছাড়া হলো আর একটা বেগুন দেওয়া হলো। কারণ বেগুন মেঘা খেতে পারে না, অ্যালার্জি আছে বেগুনে। বুবাই বেগুন কম খায়, কিন্তু তবুও খায় একটু আধটু, তরকারিতে ভেজে দিলে খায়। আর মেঘা বেগুন খেতে পারে না, ওর অ্যালার্জি আছে বেগুনে। সেই কারণে একটা শাকে বেগুন দেয়া হলো। শাক একসঙ্গে সেদ্ধ করে নিয়ে পরে বেগুনটা ভেজে মিশিয়ে নেওয়া হলো, না হলে ও খেতে পারবে না। তো এইভাবেই রান্নাটা হলো। আর আমি আজকে আর কোনো রান্নাতে স্পিড করিনি, কারণ আমি আর অন্য কিছু শেয়ার করছি না, শুধু রান্নাটাই যেহেতু শেয়ার করছি তাই আর কোনো স্পিড করিনি। একদম পুরোপুরি পরপর রান্না করে গেছি। আর বুয়ার বাবা ওইদিকে সবজিগুলো কাটাকাটি করে দিয়েছে, এখন বোধহয় শাক কাটতে শুরু করেছে। দেখো পাশে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক কাটছে। ফুলকপি রান্না হবে, যে আলু ভাজা হয়ে গেছে, মশলা ওদিকে কষতে দেওয়া হয়েছে। এবার এই আলুগুলো দিয়ে ফুলকপিও ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো গরম জলে ভাপ দিয়ে রেখেছিলাম। ভাপ বলতে একদম যে পুরো টকবক করে ফুটিয়েছিলাম তা না, জলটা টকবক করে ফুটে উঠেছে, কপিগুলো দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে মাছের আলু ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পেলে। আর এদিকে ফুলকপির যে ইয়েটা হবে মশলাটা, সেই মশলাটা কষা হচ্ছে। মশলাটা এদিকেই দেওয়া ছিল, কিন্তু এখন কি হয়েছে, এখন এই ঠান্ডার সময়ে যে কোনো জিনিসই গরম হতে অনেকটা টাইম লাগছে, মশলাটা ভালো কষা হচ্ছে না। সেই কারণে বারবার এদিক থেকে ওদিকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে।
এই ওভেন থেকে ওই ওভেনে, এই ওভেন থেকে ওই ওভেনে, এরকম করে করে চেঞ্জ করে করে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ফুলকপির মশলা, কিছুই দেওয়া নাই এর মধ্যে, আদা, জিরে আর টমেটো এই দেওয়া আছে, আর কাঁচা লঙ্কা, আর কিছু দেওয়া নাই। আর 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দেওয়া হয়েছিল। তারপরে মশলাগুলো দিয়ে করে মানে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম বড় গ্যাসটায় নিয়ে গিয়ে। আর ততক্ষণ এখানে আলু ভেজে নিলাম, ওখানে মাছ ভাজা, মাছের আলু ভাজা, মানে সমানে আজকে মানে। আর আমি একসঙ্গে 2-3টে গ্যাস জ্বালিয়ে রান্না করতে খুব আমার অসুবিধে হয়, কিন্তু টগরিকে দেখি একসঙ্গে 3টে গ্যাস জ্বালিয়ে সমানে রান্না করে যায়, কিন্তু আমি পারি না, আমার একটু তাড়াহুড়ো লেগে যায়। যদি ওই জল গরমটা, যেমন ওই পাশে জলটা গরম হচ্ছে এরকম কিছু হলে পরে ঠিক আছে, বা একটু চা হচ্ছে তাহলে ঠিক আছে, কিন্তু রান্না একসঙ্গে 3টেতে বসিয়ে আমি করতে পারি না। আবার যদি কিছু হয়তো একটা ঝোল ফুটছে, সেটা ফুটছে ওটাতে বসিয়ে দিলাম, তারপরে এটাতে রান্না করলাম, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একসঙ্গে এটা কষা ওটা ভাজা ওটা রান্না করা এরকম আমি পারি না। তাই দেখো মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমি এইভাবেই ফুলকপি রান্না করি, তোমরা অনেকে অনেক রকমভাবে রান্না করো। তার ফুলকপি তো বিভিন্ন রকম রেসিপি আছে, করলেই করা যায়, কিন্তু ফুলকপিতে ভীষণ গ্যাস, ফুলকপি বাঁধাকপি দুটোতেই মানে ভীষণ গ্যাস হয়ে যায়, সেই কারণে খাওয়াও বিয়ে। কিন্তু শীতকালে কী বা খাবো, খেতে তো হবেই, তো সেই কারণে একটু মানে খেতেই হয়, মানে সপ্তাহে অন্তত 1-2 দিন ফুলকপি খেতেই হয়। আর আমার ফুলকপিটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কিন্তু বলতে তো বুঝতেই পারছো আমার তো খাওয়া সেই রকমই। তবে লোভ হলে একটা ফুলকপির ফুল তুলে খেয়ে নিই, এই রকম আর কি, তাছাড়া কিছু করার নেই। আর এই মশলা দিয়ে কষা তরকারি না খেতে খেতে আমার এমন হয়ে গেছে, এগুলো আর আমি খেতে পারি না, এরকম একটা ব্যাপার। খেতে ভালো লাগে না, না খেতে ভালো লাগে, কিন্তু কী বলো তো, মানে না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমি আর মানে সেই জিনিসটা খেতে পারি না। একটুখানি খেলেই আমার পেট মনে হয় ভরে গেছে, এরকম একটা ব্যাপার। কি এটা হয়তো হয় আমি জানি না, কিন্তু আমার এটাই হয়েছে। দীর্ঘদিন ধরে আমার এই সমস্ত খাওয়া বন্ধ, নিজের থেকেও খুব একটা আমি মশলাপাতি সবজি এরকম রান্না করা সবজি এগুলো আমি মানে ছোটো থেকেই খুব একটা পছন্দ করি না। ছোটোবেলাতেও যখন বাড়িতে থাকতাম, যদি মানে কোথাও যাচ্ছি বা কিছু স্কুলে টুলে যাচ্ছি, রান্না যদি না হয়ে থাকে, তাহলে ওই মা মোচা সেদ্ধ করতো, থোড় সেদ্ধ করতো, ওইগুলো দিয়েও আমার মানে ওই সেদ্ধ দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যেত, এরকম আর কি। মানে আলাদা করে যে রান্না করতে হবে এই ব্যাপারটা আমার ছিল না। আর চিরকালই আমি এরকমভাবে মানে মশলাপাতি দিয়ে সে সবজি রান্না করে খাওয়া, বা বাইরে গিয়ে তেলে ভাজা খাওয়া, বাইরে বলো বাড়িতেও বলো, হয়তো চপ পেঁয়াজি, তারপরে কি বলে সিঙ্গারা তো আমি একদম খেতে পারি না, একদম না, মানে খেতেই পারি না। মানে এই সমস্ত জিনিসগুলো খাওয়ার প্রতি আমার কোনো লোভ কোনো দিনই নেই। আমার লোভ আছে শুধু মিষ্টি খাওয়ার প্রতি। মিষ্টিটা আমি এত পরিমাণ খাই, মানে খাই না, এখন খেতে ভালোবাসি, সেটা মানে বলার অপেক্ষা রাখে না। সেই কারণে এমনকি এখন যেটা হয়, মানে মিষ্টির দোকানের পাশ দিয়ে যেতেও আমার কষ্ট হয়। ওই যে শোকেসে যখন মিষ্টিগুলো সাজানো দেখি, তখন আমার মনে হয় যে মানে সবগুলো গিয়ে ছুটে গিয়ে খেয়ে নিই, মানে এত পরিমাণ মিষ্টি প্রেমী আমি, মিষ্টি খেতে ভালোবাসি। ছোটোবেলায় যখন মানে বাপের বাড়িতে থাকতাম, তখন মানে আগে মিষ্টিগুলো মানে 5 টাকার মিষ্টি মানে বিশাল বড়, 8 আনা 1 টাকা এরকম, 50 পয়সা 1 টাকার মিষ্টিও বেশ বড় বড় মিষ্টি। 50 পয়সার মিষ্টিগুলো একটু ছোট ছিল, আর 1 টাকার মিষ্টিগুলো বেশ বড় ছিল। তো ওই আবার 4 আনারও মিষ্টি ছিল, 4 আনা 25 পয়সা, সেই 25 পয়সারও মিষ্টি ছিল। আর আমার মামার বাড়িতে আবার 5 পয়সার মিষ্টিও ছিল। মানে একটা দোকান ছিল, ছোট্ট ছোট্ট গুলি, এখন যেরকম হচ্ছে গোলাপ জামুন ছোটো ছোটো, সেই গোলাপ জামুনগুলো হয় না, হট গোলাপ জামুন, সমস্ত সব শপিং মল বলছি, খাবারের সব বড় বড় ইয়েতে, যেখানে তোমার কি বলে বুফে সিস্টেমগুলো আছে, সেই সমস্ত রেস্টুরেন্টে যেমন ছোট ছোট ওই হট গোলাপ জামুনগুলো রাখা থাকে, সেই রকম ছোট ছোট মিষ্টিগুলো মামার বাড়িতে যখন যেতাম নবদ্বীপে, তখন দেখতাম ওগুলো 5 পয়সা করে নিত। আর এখন সে মিষ্টির তো কোনো কথাই নেই, 10 টাকার কমে কোনো মিষ্টিই নেই, 7 টাকা 10 টাকা এরকম মিষ্টি। আবার কিছু কিছু মিষ্টি তো মানে সাধারণ মিষ্টির কথা বলছি, আর ভালো মিষ্টি নিতে গেলে তো 20 টাকা 30 টাকার মিষ্টিও আছে, সেটা না।
আমি 50 টাকারও আছে, ভাইফোঁটার সময় যা দেখলাম প্রচুর দামের মিষ্টিও আছে। কিন্তু আমি সে কথা বলছি না, সাধারণভাবে যে রসগোল্লাগুলো আমি সেগুলো বলছি। তা 50 পয়সার রসগোল্লা মানে বেশ ভালোই বড়, খারাপ না। আর 1 টাকারগুলো তো বিরাট বড়। তারপরে আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে 50 পয়সাটা বাদ চলে গেল, 1 টাকা হলো, 2 টাকা হলো, 50 পয়সার রসগোল্লাটা 1 টাকা হলো, 1 টাকার রসগোল্লাটা 2 টাকা হলো, এরকমভাবে মানে দাম বাড়তে 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 এই জায়গায় পৌঁছলো। কিন্তু যখন ছোট ছিলাম, মানে মিষ্টি খেতে এত ভালোবাসতাম, বাবা প্রতি মাসে মায়না হওয়ার যেদিন মায়না হতো ঠিক সেই দিনই বিকেলবেলায় নিয়ে গিয়ে আমাদের 2 বোনকে নিয়ে গিয়ে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াতো বসিয়ে। তা সে ওই একটা দিন মানে অপেক্ষা করে থাকতাম যে কবে মানে মাসটা শেষ হবে, বাবার মায়নাটা হবে। আমার বাবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, সে আর কত টাকাই বা মায়না। আর সেই সময়কার কথা বলছি, আজকের কথা নয়, সবাই জানো। তা সেই সময় তো সেটাই মানে ভাবতাম যে কবে মাসটা শেষ হবে, কবে বাবা মায়নাটা পাবে, আর কবে আবার দোকানে গিয়ে বসে মিষ্টি খাবো। এরকম একটা ব্যাপার ছিল। কেউ বাড়িতে আত্মীয় আসলে মিষ্টি নিয়ে আসলে আমার তো মানে আমার আর তর্স হইতো না। কেউ আসবে বললে মানেই মিষ্টি আনা, খুব ভালো লাগতো। আবার কোথাও গেলে, আগে যেমন কোথাও গেলেই যে খুব একটা মিষ্টি দেবে এই ব্যাপারটা ছিল না। মানে আগে মানুষের বাড়িতে গেলে দুপুরে যাও ভাত দিত, একটু বেলা হলে গেলেও ভাতের ব্যাপারটা ছিল, ভাতই দিত। কিন্তু এখন মানুষের সেই ব্যাপারটা আর নেই। এখন যদি বিকেলের দিকে যায় তাদের আলাদা রকম টিফিন, আলাদা রকম স্ন্যাক্স বা মিষ্টি, চা, বিভিন্ন টাইপের জিনিস দেয়। সবসময় যে ভাতই দেয় তা না, ভাত ছাড়াও বিভিন্ন ধরনের জিনিস দেয়। কিন্তু আগে সেই ব্যাপারটা ছিল না, দুপুরে যাওয়া মানে ভাতই খেতে হবে, বা দুপুরের থেকে যদি 3টে-4টের দিকে গেলেও তোমাকে ভাতই দেবে, এরকম একটা ব্যাপার ছিল। আবার আমার শ্বশুরবাড়িতে এখনও ওই ব্যাপারটা আছে। বিকেল 3টের সময়তেও যদি কোনো অনুষ্ঠান হচ্ছে, ধরো বিয়ে টিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে, বিকেল 3টে-4টের সময় যদি তারা এসে পৌঁছায় বাড়িতে, তাহলে তাদের ভাতই দিতে হবে। মানে তারা দুপুরের যে খাবারটা সেটা ভাত, সেটাই দিতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, মানে শহরের দিকে কি হয়, 4টের সময় আসা মানে সে আর ভাত খাবে না। সে যেখান থেকে যেভাবে আসুক, যে 4টের সময় এসে যাকে দিতে যাব সেই ভাত খাবে না। দেয়া মানে আমরা যদি ভাত দিতে যাই তাহলে সেই বলবে এখন মানে বিকেলবেলায় আর ভাত খাবো না, অনেক বেলা হয়ে গেছে, অন্য কিছু খাবো। তখন তাদের মিষ্টি বা কিছু বা অন্য কোনো টিফিন দিতে হয়। তা এরম একটা ব্যাপার আছে, গ্রাম আর শহরের মধ্যে এরম একটা ব্যাপার থাকেই। এটা আমার শ্বশুরবাড়ির কথা বললাম, আমার বাপের বাড়ির কথা বললাম না। আমার বাপের বাড়িতে আবার বিকেলের দিকে আসলে টিফিনই দিত, আর সকালের দিকে আসলে হ্যাঁ, যদি তারা অনেক দূর থেকে এসে তারা যদি বলতো যে ভাত খাবো, তখন তাদের ভাত দেওয়া হতো। কিন্তু তারা যদি মানে খেতে না চাইতো, তখন তো তাদের ভাত দেওয়া যেত না। বেশিরভাগ খেতে চাইতো না। তো শহরের দিকে এই ব্যাপারটা প্রথম থেকেই আছে যে খেতে চায় না, কিন্তু গ্রামের দিকে এই ব্যাপারটা ছিল না। তো যেটা বলছিলাম যে খাবার কথা, আমার এরকম মশলাপাতি খাওয়া সত্যি কোনো দিন ভালো লাগেনি, ভালো লাগেও না, এখনও ভালো লাগে না। সেই জন্য চিকেন, মাটনটা খেতে ভালো লাগে মশলার চেয়েছে। আমি মাটন যদি খাই বা চিকেন যদি খাই, মশলাগুলো সব ওই থালার চারিদিকে চেঁচে নিয়ে, হাত দিয়ে চেঁচে সরিয়ে নিয়ে তারপরে ওগুলো খাই। মানে আমার ওই মশলা গ্রেভিটা খেতে কোনো দিন না, ছোটোর থেকে না, ভালো লাগে না। আর খেতে পারি, এবার ভালো লাগে না, এবার সেটা না খেতে খেতে হয়তো আমি ভালো লাগে না বলছি বলে তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ, এত ভালো জিনিসটা ভালো লাগে না, এটা ফালতু কথা বলছে। কিন্তু বা আমরা ভালোবাসি আর ওখান থেকে বলছে ভালো লাগে না, এটা আবার কেমন কথা, এরম বলছে। আমি সেটা বলছি না, আসলে আমাদের বাড়ি সবাই ভালোবাসে, সবাই খায়, কিন্তু আমি একমাত্র মানুষ যে আমি কোনো কিছুর গ্রেভি খাই না, কোনো কিছুর কোনো গ্রেভি খাই না, মানে খেতে পারি না। এটা প্রথম থেকে না খেতে তবুও শ্বশুরবাড়ি মোটামুটি কমপ্লিট হলো, দেখতেই পেলে। আর এখন হবে বোথের শাক, মাছ, ফুলকপি, আলু তরকারি, পেঁয়াজ কুচি ভাজা, এগুলো তো সব দেখিয়ে দিয়েছি কি কি রান্না হয়েছে। আর এখানে হচ্ছে বোথের শাক, শাকটা সেদ্ধ হচ্ছে এখানে। আর এখানে বেগুনটা ভেজে নেব এই তেলে, বেগুন ভেজে নিয়ে তারপরে শাকটা আবার রসুন তেলে দেবো, দিয়ে শাকটা করবো। শাকটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে নিয়ে তারপরে আবার শাকটা এদিকে অর্ধেকটা শাক এদিকে দিয়ে দেবো, বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। আর মাঝখানে একটুখানি রসুন দিয়ে দেবো পরে, থেতো করে। বেগুনটা ভাজা হয়ে গেলে ওই তেলেই রসুন দিয়ে নেব।
এইভাবেই শাকটা করি আমি, কারণ এখন শাক রান্না করতে গেলে দুরকমভাবে করতে হয়, তো সেই জন্য এইভাবে করি, তাতে সুবিধা হয়, ঝামেলাটা হয় না কোনো, এটা কোনো অসুবিধা মনে হয় না। তাহলে ওরটা আলাদা থেকে যায়। আর এদিকে মেঘা ঘুরঘুর করছে, ওই খাবার টাবার সব টিফিন তুলছে, বুবাই টিফিন তুলছে, ও খাবে, সেগুলো রেডি করছে, এগুলো করছে। তো সেটাই বলছিলাম যে হয়তো তোমরা ভাববে যে গ্রেভি খেতে ভালোবাসে না, অমুক না তমুক না, আমরা তো খেতে ভালোবাসি, আমাদের সামনে ভালোবাসি না, এটা বললে আমাদের খারাপ লাগবে। সেটা না, আসলেই আমার প্রথম থেকে না খেতে খেতে এটা এরকম হয়ে গেছে। তো শ্বশুরবাড়িতে যখন প্রথম গেলাম, বাপের বাড়িতে অতটা অসুবিধা হতো না, কারণ যেটুকু যা বলতো সেটুকু তা মানে আমি খাবো না বললে বুঝতো যে হয়তো দিত না, বা ঠিক আছে যা খাবি তাই খা, ডাল দিয়ে খাবি তাই দিয়ে খা। আর শীতের সময় মটরশুঁটি, সারা শীত আমি যে কত কেজি মটরশুঁটি খাই, একটা জমির মটরশুঁটি বোধহয় আমি একাই খাই, এই রকম ব্যাপার। আর শ্বশুরবাড়িতে এসে সেটা হয়নি, কারণ সেখানে আমি কিছু বলতে পারিনি, তারা যা রেঁধে দিয়েছে তাই খেতে হয়েছে, যা দিয়েছে তাই মানে করতে হয়েছে, তাদের ইচ্ছা মতো আমাকে চলতে হয়েছে। তারপরে যখন বহরমপুরে চলে আসলাম তখন থেকে আস্তে আস্তে সেগুলো চেঞ্জ হয়েছে। আর এই দেখো রান্না করতে করতে প্রচুর রান্না হয়ে গেছে। বেগুন ভাজা, ডাল, বেগুনটা ভাজবো ভাবিনি, কারণ শাকে দিয়ে যেটুকু বেগুন বাঁচলো তো বললো ভেজে দাও, ঠিক আছে ভেজেই দিই। বেগুন ভাজা, ডাল, বোথের শাক, মাছ, ফুলকপি আলুর তরকারি, আর পরে আবার একটা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সবজি হয়েছে। আর তারপরে আর মনে হয় আর একটা ভাজাও হয়েছিল, পেঁয়াজকলি আলু ভাজা হয়েছিল, দু প্রকার ভাজা, মানে অনেকগুলো রান্না হয়েছিল আজকে। অনেক দিন পর নিজে রান্না করতে গিয়ে অনেক কিছু রান্না করে ফেলেছি, তো সেই রকম ব্যাপার। অনেক দিন পর নিজে রান্না করছি তো সেই জন্য। তবে এরপর থেকে আমি হয়তো রান্না করব, কারণ টগরিকে রাখা সম্ভব হবে না, রিটায়ার করে যাচ্ছে, তাই ওকে আর মনে হয় রাখা সম্ভব হবে না, কারণ পেনশন চালু হবে কি হবে, তারপর তো সেরকম একটা ব্যবস্থা না করলে তো হবে না, তা সেই কারণে হয়তো আর হবে না, নিজেই করতে হবে। তো দেখা যাক কতদূর কী হচ্ছে, এখনও ভাবা হয়নি, সেটা নিয়ে ভাবতে হবে। আর এই তো শেষের দিকে চলে আসলো ব্লগটা। আর এই দেখো শাকও রান্না হয়ে গেল, আর ওদিকে আলু মটরশুঁটির একটা তরকারি হবে, কারণ ফুলকপির তরকারিটা আবার যদি ফুরিয়ে যায় তখন রাতে আবার সবজি করতে হবে, তা সেই জন্য এখনই করে রাখা হচ্ছে। আর মাসি চলে আসবে, সেই জন্য তাড়াহুড়ো, বুবাই অফিসে যাবে, আর হঠাৎ করে শুনেছি তো সেই জন্য একটু তাড়াহুড়ো লেগেছে। এই বেগুন ভাজাগুলো একটু কালচে হয়ে গিয়েছিল, কিন্তু পুড়ে যায়নি, যতটা মনে হচ্ছে পুড়ে গেছে পুড়ে যায়নি, কিন্তু একটু কালো কালো হয়ে গিয়েছিল, রংটা কালো হয়ে গিয়েছিল, কিন্তু খুব যে পুড়ে যাওয়া সেটা যায়নি। ব্লগের শেষের দিকে চলে আসলাম, অনেক কথা বললাম, যে নিজে করেছি তো সেই জন্য আজকে অনেক রান্না হয়ে গেছে, একটা করতে গিয়ে 6-7 রকমের পদ হয়ে গেছে। এটাই হয় যে নিজেরা ওই তরকারিটা বুয়ের বাবা করছে, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে যে সবজিটা, ওটা বুয়ের বাবাই করছে, বললো যে এটা আমি করে দিচ্ছি, আর করতে হবে না। আজকে সকাল থেকে কি কি রান্না করলাম শুধু সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। আর এখন দুবাই খেয়ে অফিসে যাবে, ওদিকে টেবিলে সব গুছিয়ে নিয়েছে, যে খাবার বাড়ছে মেঘা। আর এরপরে আর কিছু যদি কাজ করি, মানে কাজ তো করবো, কিন্তু সেগুলো যদি শেয়ার করতে পারি তাহলে ভালো, কারণ রান্নাটা অনেকটা সময় ধরে ভিডিও হয়েছে, সেই কারণে মানে বোঝা যাচ্ছে না যে এটা কতটা মানে বড় ভিডিও হয়েছে। যদি অল্প সময় হয় তাহলে আরো কিছু শেয়ার করবো, যদি না হয় তাহলে শুধু রান্না দিয়ে আজকের মতো শেষ করে দেবো। হঠাৎ করে টগরির মেয়ের খুব শরীর খারাপ, হসপিটালে নিয়ে যেতে হয়েছে, সেই কারণে ও আসতে পারেনি। সকালে 7:30 সময় ফোন করে বললো, সেই জন্য একটুখানি তাড়াহুড়ো লেগে গেল, তাছাড়া অসুবিধার কিছু নেই। বাড়িতে ছিল, কাটাকাটি জোগাড়টা সব করে দিয়েছে, আর রান্নাটা করে নিয়েছি, অসুবিধা কিছু হয়নি। তাহলে দেখতে থাকো, এরপরে যদি আরো কিছু দিতে পারি তো দেবো, নাহলে এই পর্যন্ত। আজকে সকাল থেকে যা যা রান্না করেছি তোমাদের সঙ্গে রান্নাটা পুরোটাই শেয়ার করেছি, আর কি হয়েছে পরপর সেগুলো একটু দেখিয়ে দিই। এই যে এখানে দেখছো বোথের শাক বেগুন দিয়ে, আর এটা আলু ফুলকপির তরকারি, যেটা এখন শীতে চলছে আর কি, শীতের সবজি।
আর এখানে হয়েছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা একটু লাল মানে কালচে হয়ে গেছে, তবে ভালো মানে খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখানে হয়েছে মাছ, দেখলেই মাছের ঝোল হয়েছে। আর এটা পেঁয়াজ কলি আলু ভাজা। আচ্ছা, অনেক রান্না করে ফেলেছি, অনেকদিন পর নিজে নিজে রান্না করলাম তো, সেই জন্য অনেক কিছু রান্না করে ফেলেছি। আর এখানে হয়েছে মুসুরির ডাল। মানে অনেক কিছু রান্না করে ফেললাম, এই দেখো। আর এখানে এটা হচ্ছে বেগুন ছাড়া শাক, বেগুন ছাড়া বোতের শাক। আর এটা সব শেষে হলো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সবজি। এতগুলো রান্না আজকে হয়েছে, মানে অনেক দিন পর বললাম তো নিজে রান্না করলাম, সেই কারণে মানে প্রচুর রান্না হয়ে গেছে। এতগুলো রান্না বহুদিন পর হয়েছে আর কি আমাদের। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।